অধীর চৌধুরী, যে নামের সঙ্গে জড়িয়ে আছে মুর্শিদাবাদ, তার উপরই অনেকাংশেই নির্ভর করে এই জেলার রাজনীতি। যিনি এখানে সকলের কাছেই পরিচিত বর্দা নামে। টানা 5 বার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন। এক সময় 7-এর দশকের মাঝামাঝি দিন বদলের স্বপ্নে হাফ প্যান্ট পরে রাস্তায় নামা, লক্ষ্য সমাজ বদল, উদ্দেশ্য মানুষের জন্য কিছু করা। তারপর অনেক লড়াই সংগ্রাম করে কার্যত ফুটপাত থেকে উঠে এসে আজ ভারতের জাতীয় রাজনীতির অন্যতম চরিত্র অধীর চৌধুরী। ক্ষুরধার বক্তা, সাবলীল ইংরেজি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন। স্বাধীনতার পর লোকসভায় তিনি প্রথম বাঙালি বিরোধী দলনেতা। লোকসভা কাঁপানো সেই সাংসদ অধীর চৌধুরী এবারেও বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী। সারা বাংলা তথা গোটা দেশে যখন কংগ্রেসের ভরাডুবি, সেই সময়ও অধীর চৌধুরী বহরমপুর থেকে ব্যক্তি কারিশমায় জিতেছেন বারংবার। তার এই বিপুল জনপ্রিয়তাকে ঈর্ষা করে অনেকেই। এই লোকসভা এলাকা জুড়ে একটু কান পাতলেই শোনা যায় কিভাবে অধীর চৌধুরী হয়ে উঠলেন তাদের সকলের ঘরের ছেলে। 91 সালে কংগ্রেস রাজনীতিতে প্রবেশ, 96 সালে নিষিদ্ধ অবস্থায় নবগ্রাম থেকে বিধায়ক হওয়া, এরপর 98 সালে তার নেতৃত্বে বহরমপুর পৌরসভা নির্বাচনে সবকটি আসন দখল করে কার্যত বাজিমাত করেন অধীর। আর এই পৌরসভা দখল করেই মাত্র 8 মাসের মধ্যেই ছোটালেন উন্নয়নের ঘোড়া। মজে যাওয়া বহরমপুর শহরের অলিতে গলিতে রাতারাতি তৈরি করলেন ঢালাই রাস্তা। অন্ধকারে ডুবে থাকা বহরমপুর শহরের সর্বত্রই চোখ ধাঁধানো আলোর ব্যবস্থা করলেন। দ্রুততার সাথে হাল ফেরালেন দীর্ঘ সময় ধরে মজে যাওয়া বহরমপুর শহরের নিকাশি ব্যবস্থা। সেদিন থেকেই বাংলা আরো ভালো করে চিনেছিল প্রকৃত কাজের মানুষ অধীর চৌধুরীকে। এরপর 99 সালে বহরমপুর লোকসভার মতন কঠিন আসনে জয়ী হয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো সাড়া ফেলে দিলেন। তারপর তার সাংসদ তহবিল থেকে সারা লোকসভা জুড়েই শুরু করলেন উন্নয়নের কাজ। গ্রাম থেকে শহরের সর্বত্রই সাধ্যমতো ব্যবস্থা করলেন রাস্তা, ঘাট আর পানীয় জলের। সেই সঙ্গে পাল্লা দিয়ে অধীর তার বাড়িতে বসাতে লাগলেন আম জনতার দরবার। সেখানে মানুষের অভাব, অভিযোগ, সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া সব কথাই শুনতেন মন দিয়ে, তার সমাধানও বাতলে দিতেন সাধ্যমতো। অধীরের সেই জনতার দরবারে প্রতিদিন শয়ে শয়ে অসহায় মানুষ ভিড় করতে লাগল। কারোর ছেলের অসুখ, তো আবার কারোর মেয়ের বিয়ে, সবেতেই তিনি হয়ে উঠলেন সকলের ত্রাতা। একসময় বহরমপুর সহ গোটা এলাকা জুড়েই ছিল মেয়েদের নিরাপত্তার অভাব। সেখানেও রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন অধীর। মহিলারা নিরাপত্তা চেয়ে দলে দলে দরবার করতে থাকলো তার কাছে। সুরাহাও মিলতে লাগলো অনেকের। রাতারাতি উধাও মেয়েদের ইফটিজিং। তাই বহরমপুর সহ সমগ্র এলাকা জুড়েই তার জন্যই মেয়েরা আজও নিরাপদ। সেখানে একটি প্রবাদ ঘরে ঘরে প্রচলিত, বহরমপুর কেন্দ্রের ছেলেরা ভোট না দিলেও বাড়ির মেয়েরাই ভোট দিয়ে জিতিয়ে দেন তাঁদের প্রিয় দাদাকে। এভাবেই তিনি হয়ে উঠলেন সাধারণ মানুষের বর্দা। দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই ঘরের ছেলে। কারোর কাছে তিনি আল্লাহ, তো কারোর কাছে তিনি ভগবান। বিগত প্রায় 3 দশকে রাজ্য তথা দেশের রাজনীতিতে ঘটেছে অনেক পালাবদল, বদলে গেছে অনেক সমীকরণ। একদা অধীর চৌধুরীর হাতে রাজনৈতিকভাবে বড় হবার পর অনেকেই নানা প্রলোভনে, আবার কখনো বা হুমকিতে, কখনো নিজের সংকীর্ণ স্বার্থে এবেলা ওবেলা দল বদল করেছে। তারা ভোটে মানুষের রায়কে অনায়াসে দেখিয়েছে বুড়ো আঙুল, কিন্তু তাতেও কুছ পরোয়া নেই। মানুষের ভালোবাসায় অধীর চৌধুরী থেকে গেছেন অপ্রতিরোধ্য, অপরাজেয়। বহরমপুর লোকসভার আম জনতার কাছে আজও তিনি ঘরেরই ছেলে। তিনি পথে হাঁটলে এখনো জনপ্লাবন নামে। তাকে একটু দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য আজও অধীর অপেক্ষায় শত শত মানুষ দীর্ঘ সময় ধরে পথের দুপাশে দাঁড়িয়ে থাকে। গত 1 দশকেরও বেশি সময় ধরেই শাসক তৃণমূল দলের পক্ষ থেকে নানা প্রলোভন, হুমকি ও প্রশাসনিক অবরোধ তৈরি করে সাংসদ অধীর চৌধুরীকে আটকানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার।
তার বিরুদ্ধে নিয়ত চলে আসছে কুৎসিত ষড়যন্ত্র। তবুও রাজনীতিতে আপোষহীন স্পষ্ট বক্তা অধীর চৌধুরীকে টলানো যায়নি। কোনো চাপেই দল বদলায়নি। তার কাছে বারে বারে পরাস্ত হয়েছে শাসক তৃণমূল পার্টি। এবারেও অভিযোগ, বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীকে হারাতে নানা ফন্দি ফিকির করেছে শাসক তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূল পার্টি আর বিজেপির গোপন বোঝাপড়া এখন সকলের কাছেই দিনের আলোর মতোই স্পষ্ট। মানুষ ধরে ফেলেছে এই গোপন সমঝোতা। সমগ্র এলাকা জুড়েই স্লোগান উঠেছে, আরে বাবা, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। নানা সমীকরণে দুটি দল হাত মিলিয়ে হারাতে চায় অধীর চৌধুরীকে। কিন্তু এই লোকসভা কেন্দ্রের গোটা এলাকার সাধারণ মানুষ আজও মগ্ন অধীর ম্যাজিকে। এই কেন্দ্রের সাধারণ ভোটারদের সাফ কথা, আরে মশাই, কোথায় কি হবে জানি না, তবে এই কেন্দ্রে দাদা ছাড়া অন্য কাউকে ভোট দেবার কথা ভাবতেই পারি না। এমনকি অন্য দলের সাধারণ কর্মী সমর্থকরাও ভোটের সময় এখানে অধীরদাকেই ভোটটা দেন। তাই ভোট প্রচারের জন্য অন্য দলের হয়ে অনেক বড় বড় স্টারদের আনতে লাগলেও অধীর চৌধুরীর হয়ে ভোট প্রচারের জন্য কোনো স্টার বা কোনো হেভিওয়েট লাগে না, কারণ মানুষ আছে তার সাথে। তাই তিনি কেন্দ্রে একাই 100। ভোটারদের আরো বক্তব্য, যোগ্য সাংসদ, সুবক্তা, কাজের মানুষ, সারা বছরের সঙ্গী, ঘরের ছেলে অধীর চৌধুরীর এখানে কোনো বিকল্প নেই। এখানে তার বিকল্প একমাত্র অধীর চৌধুরী নিজেই। তাই এবারেও তিনি এই বহরমপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ষষ্ঠবারের জন্য লোকসভা কাঁপাতে ফের দিল্লি যাচ্ছেন। একথা এখন থেকেই নিশ্চিতভাবে বলা যেতে পারে। এই বিষয়ে চোখ বন্ধ করে ভরসা রাখা যায়।